মানে দেশের জন্য কাজ করে, এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। এএমসির পরের লোকজনও আছে, ক্লান্ত হলে তারা এইভাবে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে। 18, 15, 16, 17, 18 100 কিলোমিটার স্পিড বাইকে, 100 প্লাস। 3, 4, 6। এবং এইখানটা ওরকম জার্কিংটা নাই, কারণ এগুলো তো আমি জানি, এই কারণে খুব ভালোভাবেই যাওয়া যাবে। 110, এখানে 110, 111, 112, এরকম স্পিড গাড়ি পাগলাটান হচ্ছে। আর এইখানটায় আসলে যত মানে নর্মাল ড্রাইভারই হোক না কেন, তাদের কলিজাটা অনেক বড় হয়ে যায়, কারণ ওয়ান ওয়ে রোড, কোনো সাইড থেকে গাড়ি আসার কোনো চান্স নাই। এই কারণে তারা কিন্তু অটোমেটিকলিভাবে গাড়িগুলা জোরেই চালাতে পারে। দেখেন 114, 115, 118, 117, 18, 15, 16, 17, 18 এরকমভাবে গাড়ি চলতেছে। অনেকে বলে যে অ্যাজেড ভার্সন 2 দিয়ে 110 পর্যন্তই উঠানো যায় না। আমি এই গাড়ি দিয়ে 124 পর্যন্ত উঠাইছি এই রোডেই। অলরেডি দেখতে দেখতে কিন্তু একদম কাছাকাছি চলে আসছি আমি 300 ফিটের শেষ মাথাতে। ঢাকায় প্রবেশ করার যে পথ, সেই পথটা, এবং গাড়ি এখন অনেক স্পিডে চলতেছে। যদিও কমিউটার সেগমেন্টের বাইক দিয়ে আসলে এত জোরে টানাটা ঠিক না, কিন্তু আমার সব থেকে মজার ব্যাপার, আমি এই বাইকটা নিয়ে 2 ঘন্টা 20 মিনিটে গেছি ঢাকা থেকে নাটোর পর্যন্ত। নাটোর বলতে ওই যে নয়া বাজার, যেটা কাশিকাটা আছে, কাশিকাটার পরেই নয়া বাজার, সেইটাতে গেছি। একদম নন স্টপভাবে গেছি, এবং মাঝে মাঝে অনেক আস্তে চালিয়েছি, আবার মাঝে মাঝে খুব জোরেও চালিয়েছি। এটা তো বুঝতেই পারছেন, 2 ঘন্টা 20-30 মিনিটে যাওয়া মানেটা কি। ঢাকা থেকে নর্মালি 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগে। যখন ফ্যামিলি নিয়ে যাই তখন আরও বেশি টাইম লাগে, 5-5.5 ঘন্টা সময় নিয়ে আমি যাই। এবং এইখানটা থেকে ডানে গেলেও হচ্ছে এয়ারপোর্ট, ডানে যাবে এয়ারপোর্ট, বামে যাবে আপনার কালসি টালসি যেগুলো আছে সেটা। এই তো বামে এইখানটায় কাজ করতেছে, নতুন রাস্তা ঢালাইয়ের কাজ করতেছে। কোনো রকম বাধাই পেলাম না আজকে, আলহামদুলিল্লাহ। আসলে এই 4:12 বাজে, 4:12 বাজে, আধা ঘন্টায় আমি ঢাকায়। ভাবা যায়, আধা ঘন্টা ঢাকায়, এবং কোনো রকম আমি জ্যাম পেলাম না। এটা সব থেকে মানে আমার সাকসেসনেস। এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার, এত তাড়াতাড়ি কুড়িল ফ্লাইওভারে আমি চলে আসছি, দেখছেন? সাংঘাতিক ব্যাপার স্যাপার। বাসায় যদি এগুলো দেখে বলবে যে আপনি তো রাস্তায় উড়েন খালি, বাচ্চা কাচ্চার কথা চিন্তা ভাবনা করেন না। রাস্তা বুঝে বাইক চালাতে হবে। রাস্তা বুঝে বাইক যখন চালাবেন তখন আপনি দেখবেন যে আপনার ভালো চালাচ্ছেন এবং আপনি সেফলি রাইড করতে পারছেন। 4টা পার আর একটু পরে হলেই শুরু হয়ে যাবে কিন্তু একদম মহা যানজট। মহা যানজটটা আমি খেতে চাই না। এদিক দিয়ে কি এখন আমি আবারও ওই দিক দিয়ে যাবো যেদিক দিয়ে আসছিলাম, নাকি আমি যাব হচ্ছে দেখি 14 নাম্বার দিয়ে যাই, একটু সময় লাগুক। 14 নাম্বার দিয়ে গেলেই ভালো হবে সব থেকে। সামনে যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আমার ডান পাশে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর বাম পাশে হচ্ছে রেডিসন। রেডিসনের যে এই কাটা আছে, এই কাটা দিয়ে ঘুরে কিন্তু যেতে পারবেন আপনি ওই সাইডে। এটাই রেডিসন হোটেল। এই কালসি ফ্লাইওভার দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি। ওই নিচের দিকে যখন তাকাবেন, বাম দিকে ডান দিকে কিন্তু ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এই এরিয়াটা পুরাটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে, এইখানটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই পড়েছে। বাট এই পাশে ওই পাশে হচ্ছে মিরপুর ডিওএইচএস, আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। 1088 কিলোমিটার চলছে বাইকটা একটা মোবিলে। এই কারণে ঢাকা থেকে এলাকা থেকে আসতে যতক্ষণ সময় লাগে, যতটুকু রাস্তা হয়, ওই রাস্তাটাই আসলে বেশি চলে। তারপরেও আমি চেষ্টা করি যে ওখান থেকে অন্তত 1000 কিলোমিটার চলার মতো একটা মোবিল আমি চেঞ্জ করে তারপরে ঢাকা ঢোকার চেষ্টা করি। এবং ঢাকা থেকে আমি যখন বাসায় যাই তখন ঢাকা থেকে মোবিল যেটা আমি রেগুলারলি ইউজ করি, সেই রেগুলার ইউজ করা যে মোবিলটা আছে, সেই মোবিলটা ইনটেক ঢুকায় তারপরে আমি বাসার দিকে যাই। এই কারণে অনেকে বলতে কি বাসাতেই মনে করে যে তোমার বাইক আছে, টাকা পয়সা লাগে না। আসলে ভাই, একটা সিট নিয়ে আপনি যদি নাটোর যান ঢাকা থেকে, তাহলে সেখানে হানিফ গাড়ির টিকিট লাগবে এখন 610 টাকা।
আগে ছিল 580 টাকা, এখন 610 টাকা। কিন্তু একটা বাইক নিয়ে তুমি যখন যাবে, বাইকের ফুল ট্যাঙ্কি তেল লাগবে। হ্যাঁ, তুমি বাসায় যেয়ে চালাও, সমস্যা নাই, কিন্তু বাইকে তো ফুল ট্যাঙ্কি তেলটা লাগবে। তারপরে তোমার একটা মোবিল লাগবে, দেন একটা সার্ভিস লাগবে। মোটামুটি 2500-3000 টাকার মতো কিন্তু একটা খেঁচ লেগে যায় এখানটায়। আর বাসা থেকে বলে যে টাকা লাগে না। কি এক যন্ত্রণা! যারা ঢাকা শহরে বসবাস করে, তাদের গ্রামে যারা বন্ধুবান্ধব আছে, ফ্যামিলি আছে, মনে করে যে কত টাকা ইনকাম করে। ভাই, ঢাকা শহরে যারা আছে তারা প্রত্যেকটা বাসনা মাল, মানে বুঝতে পারছেন? তাদের জীবন অত্যন্ত সংগ্রামের সাথে কাটে প্রত্যেকটা দিন। কাজ না করলে খাদ্য নাই, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি তো, ও এদিক দিয়ে আবার কি ইউটার্ন আটকায় দিছে? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আটকায় দিছে, এটা কি একটা ঝামেলা বললেন না? ওয়াসার কাজের জন্য, ওয়াসার কাজ চলমান, এই কারণে সামনে কিন্তু ইউটার্নটা। এখন কি আমি সামনে ইউটার্ন নিয়েই যাব নাকি এদিক দিয়ে যাব, ডিসিশান নিতে পারছি না। আচ্ছা, আমি সামনে দিয়েই চলে যাই আজকে। তাইলে তোমার ওই দিক দিয়ে যাওয়াই ভালো ছিল, আর এই দিক দিয়ে কেন যানজট খাইতে আসলাম? ঢাকার ভিতরে এই কালশি রোডটাই সর্বপ্রথম হয়েছিল, এই মোটা যে রোড 300 ফিটের। 300 ফিট তো এটা থেকে অনেক পরে 300 ফিট রোডটা হয়েছে। ইউটার্ন নিতে বলতেছে এইখান থেকে ইউটার্ন নিয়ে 14 নাম, এইখান থেকে ইউটার্ন নিয়ে দেন তারপরে কিন্তু আপনাকে যাইতে হবে অনেক দূর। ইউটার্নটা নিয়ে আসার পরে অনেক দূর, আবার সেই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে মাটি কাটা হয়ে। এবং সামনে যে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর গাড়ি আছে। আমার টলিক আছে নাকি? এটা কি এমসির নাকি? এমসি তো লাগে না, কি লাগতেছে? না না না, এমসি না, এসটি সম্ভবত, বা ইএমই করে। এটা দেখেন, সৈনিকের শরীর কতটা ক্লান্ত হলে তারা এইভাবে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে, মানে দেশের জন্য কাজ করে, এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। এএমসির পরের লোকজনও আছে, এসটির লোকজনও আছে, মানে সব করেরই মোটামুটি আছে দেখতে পাচ্ছি। এএমসি, ইএমই। অনেক পরিষ্কার আছে এখন, তো বৃষ্টি হয়ে গেছে, দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, আকাশটা অনেক চলমান আছে। আর এটাই হচ্ছে সেই ক্যান্টনমেন্টে যে ওয়াসার কাজ চলমান, এই চলমান কাজের জন্যই কিন্তু অনেক দূর থেকে ইউটার্নটা নিয়ে আসতে হয়েছে। তাছাড়া এইখানটায় অনেক যানজট সৃষ্টি হতো, এই কারণে এই কাজটা করছে। আর এখানে যদি ক্যান্টনমেন্ট না হতো তাহলেও এই কাজটা করা হতো না, এত দূর থেকে ইউটার্নটা নেওয়ার দরকার ছিল না। ক্যান্টনমেন্ট এরিয়া, এই কারণে এখানে দিয়েছে যে সৈনিক সাহেব আসতেছে, এমসি করে সৈনিক, এই যে। আর ক্যান্টনমেন্টে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, ক্যান্টনমেন্টের এলাকায় ভিডিও করা নিষেধ। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। ওই নিচ থেকে সুন্দর দেখা যায়। আমি ডান দিক দিয়ে যাব, এটা মাটি কাটা, এই যে মাটি কাটার ওই সাইড থেকে রিক্সা টিক্সা সব কিছু আসতেছে। আমি এখন যাব এই দিক দিয়ে। এটা কি হিট হয়ে গেছে? না, একটা ফোটাও হিট হয় নাই। মোটামুটি 1-1.5 ঘন্টা রাইড করে আসতেছি, কিন্তু এই ক্যামেরাটা একটা ব্যাটারি দিয়ে এবং একটা মাইক্রোফোন, ডিজিআর যে মিনি, এই মাইক্রোফোন দিয়ে, মানে কি বলবো, দাঁড়াই গেছে। আর আর্মির গাড়ি, এবং এটা কর্নেল থেকে, মানে লেফটেন্যান্ট কর্নেলও এটা চালাইতে পারে না, কর্নেল থেকে শুরু হয় এই গাড়ি। ল্যান্স কর্পোরাল গাড়িটা চালাচ্ছেন। সাধারণত ল্যান্স কর্পোরাল থেকে শুরু করে ওনারাই কিন্তু এই গাড়িগুলো চালায়, অর্থাৎ দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার যারা থাকে তারাই কিন্তু এই গাড়িগুলো চালায়। কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট পার্সনগুলো থাকে, ভিভিআইপিগুলো থাকে। পাবলিক স্কুল, বাম পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এটা। আর ওখানে রিক্সাওয়ালা বলতেছে এদিকে নাকি সবাই ভাষণ থেকে উল্টাপাল্টা চলে। এটা কোনো কথা হইলো ভাই? তুমি নিজে সচেতন হও, তারপরে তুমি আরেকজনকে সচেতন করো। নিজেই যদি উল্টাপাল্টা চলো, তাহলে তুমি মানুষকে কীভাবে সচেতন করবা? তুমি তো ওই যেটা অবৈধ কাজ, সেই অবৈধ কাজটাকেই সাপোর্ট করবা, তাই না? সেই কাজটা তো করা যাবে না।